জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে আবুধাবিতে কর্মসূচি পালন করে আটক ২৫ প্রবাসীর মুক্তির দাবি জানিয়েছে ফিরবো বাড়ি অ্যালায়েন্স নামের একটি সংগঠন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, ২৪ জুলাই আন্দোলনে আবুধাবিতে যেসব রেমিটেন্স যোদ্ধার সংহতি জানিয়েছেন, দীর্ঘদিন পার হলেও তাদের মুক্তি না হওয়া খুবই দুঃখজনক। এর মধ্যে কারাগারে একজনের মৃত্যু হয়েছে। তাই এসব রেমিটেন্স যোদ্ধার মুক্তিতে সরকারের জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ব্যক্তিগত সচিব মাহফুজ আলম ভুইয়া বন্দীদের পরিবারের সদস্যদের সাথে অমানবিক আচরণ করেছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এ সময় বন্দীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মাহফুজ আলম ভুইয়া ওনার রুমে ঢুকছিলাম, আমরা বলছি হ্যাঁ কেন আসছেন স্যার? ভাই এই কারণে আসছে, আমাকে লিস্ট, বাট উনি আমাদের কোনো কথা শুনলেন না। উনি আমাদের সাথে এতটা পরিমাণ খারাপ আচরণ করছেন, ওইটা আসলে আপনাদেরকে বলার মতো ভাষা আমার নাই। ওনারা যদি চিকিৎসা দিতে না পারে তাহলে ওনাকে বাংলাদেশে পাঠাই দিতে, অন্তত ওনার মুখের কথাগুলো আমরা শুনতে পারতাম, ওনার কিরকম লাগতেছে ওইগুলো আমরা শুনতে পারতাম। প্রয়োজনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সহযোগিতা নিতে হবে। এটা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি সংযুক্ত আরব আমিরাতের সরকারকে অফিসিয়াল চিঠি দিয়ে, তাদের পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়ে কনফার্ম করবেন যে এই যে ধরনের লিস্ট অথবা ইনফরমেশন যে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের ব্যাপারে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল। তারা কোনো নাশকতার সাথে জড়িত নয়।